আইপিএল খেললেই বছরে 58 কোটি টাকা। এবার আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ছেন প্যাট কামিন্স ও ট্রাভিস হেড। কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা। তার আগে আপনিও যদি আইপিএল কে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগ মনে করে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অস্ট্রেলিয়ার ওডিআই এবং টেস্ট দলের ক্যাপ্টেন প্যাট কামিন্স ও স্টার ব্যাটার ট্রাভিস হেডের কাছে এলো বিরাট লোভনীয় প্রস্তাব। আকাশ ছোঁয়া অর্থের বিনিময়ে অস্ট্রেলিয়ান ক্রিকেট ছেড়ে সবসময়ের জন্য আইপিএল খেলার চুক্তি করতে হবে তাদের। অস্ট্রেলিয়ান ক্রিকেটের দুই মহারথীর কাছে এমনই প্রস্তাব আসার রিপোর্ট করেছে তাদের দেশেরই সিডনি মর্নিং হেরাল্ড। আর এই প্রস্তাব দিয়েছে খোদ এক আইপিএল টিমের মালিক। এখন প্রশ্ন হচ্ছে, জাতীয় দলের দায়িত্ব ছেড়ে কি টাকার কাছে বিক্রি হবেন প্যাট কামিন্স ও ট্রাভিস হেড? দুই খেলোয়াড়ের ম্যানেজমেন্টই এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থেকেছেন। অস্ট্রেলিয়ার শীর্ষ তারকারা ক্রিকেট অস্ট্রেলিয়ার বার্ষিক চুক্তিতে $1.5 মিলিয়ন আয় করে থাকেন। যদিও অধিনায়কত্ব থাকায় প্যাট কামিন্স বছরে $3 মিলিয়ন আয় করেন। কামিন্স ও হেড দুজনেই আইপিএল এর সর্বোচ্চ আয়কারী খেলোয়াড়দের তালিকায় রয়েছেন। সানরাইজার্স হায়দ্রাবাদ কামিন্সকে বছরে 18 কোটি টাকা দেয়, অন্যদিকে এসআরএইচ হেডকে দেয় 14 কোটি টাকা বছরে। এর আগে 2023 সালে ইংলিশ স্পিনার জোফরা আর্চারকে সারা বছর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার জন্য $7.5 মিলিয়ন চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। চলতি বছরের শুরুতে হেনরিক ক্লাসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে বিশ্বজুড়ে টি-20 লিগ খেলার ঘোষণা করেন। বিশ্বজুড়ে টি-20 লিগের বাড়বাড়ন্তের কারণে জাতীয় ক্রিকেট বোর্ডগুলির শীর্ষে থাকা প্রতিবাদের ধরে রাখা কঠিন হচ্ছে। বিসিসিআই, ইসিবি এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার মতো বড় ক্রিকেট বোর্ডগুলি তাদের শীর্ষ প্রতিবাদের ধরে রাখতে সক্ষম হলেও কম সমৃদ্ধ দেশগুলির জন্য সম্ভবত ভীষণ কঠিন সময় আসতে চলেছে। জোফরা আর্চারের মতোই কামিন্স ও হেডও দেশের হয়ে খেলার অঙ্গীকারবদ্ধ। বিরাট প্রস্তাব পাওয়ার সঙ্গেই প্রত্যাখ্যান করেছে তারা। $1-2 নয়, $10 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের প্রস্তাব, মানে ভারতীয় টাকায় বছরে 58 কোটি টাকা দেওয়া হতো তাদের আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লে। কিন্তু দেশকেই সবার উপরে রাখলেন তারা।